হজ যদি কবুল করিলেন আল্লাহ তালায় মার পেটো থাকি যেভাবে নিষ্পাপ শিশু জন্মগ্রহণ করে এইভাবে আল্লাহ তালায় নিষ্পাপ বানাইয়া দিলেন। কত বড় খুশির কথা। আল্লাহ তালায় আমরা সবরে বারবার হজ্জে মকবুল জিয়ারতে মবরুর মকবুল নসিব করুকা আল্লাহুম্মা আমিন। যারারে আল্লাহ পাকে এখনো নিছইন না যদি নিয়ত করইন দোয়া করতে তাহইন ইনশাআল্লাহ আল্লাহ তালায় আপনার আশারে ফুরাইবা। এই হাজি সাহেব হলর কত বড় সৌভাগ্য। একদিকে যারার যে সমস্ত মানুষে হজ্জে মকবুল করিলেইবা অর্থাৎ নিজর হালাল পয়সা করি লইয়া যাইবা আর এর বাদে হজর কাজগুলা সুন্দরভাবে করবা, এইভাবে করিয়া যারা আইবা তারার হজটা হজ্জে মবরুর অর্থাৎ মকবুল হজ হয়। আল্লাহ পাকে টান টান হজরে কবুল করিলেইবা। হজ যদি কবুল করিলেন আল্লাহ তালায় তাহলে হইতরা একবারে নিষ্পাপ। মার পেটো থাকি যেভাবে নিষ্পাপ শিশু জন্মগ্রহণ করে এইভাবে আল্লাহ তালায় নিষ্পাপ বানাইয়া দিলেন। কত বড় খুশির কথা। মানুষের হক হইলে তো এটা অন্য কথা, এটা আদায় করা লাগবো, কিন্তু আল্লাহর হক কিচ্ছু তাকে যদি কোনো গুণা তাকে যদি তাহলে এইগুলা আল্লাহ তালায় মাফ করিয়া দিলেই বা এই হজর উসিলায়। এই হজটা আপনারাও চেষ্টা করতা আর আমরাও দোয়া করি আর আল্লাহ তালায় আপনারা হজ্জে মবরুর নসিব করুক। হবনে হজ্জে মবরুরর একটা আলামত হইল উলামায়ে কেরামকলে লেখিসইন যে হজ থাকি আওয়ার পরে আপনার হজ যাওয়ার আগে যে অবস্থা আসলো ওটার মধ্যে পরিবর্তন আইতো। আগে যে আমল আসলো কোনো যদি বেআমলি থাকে তে হজ থাকি আবার পরে এটা রইতো না। ওটা হইল একটা বাহ্যিক আলামত আর কি। আর খার হজ কবুল হইছে খার কবুল হইছে না এটা তো আল্লাহ জানইন। আশা রাখতা যে আমরা সবর হজ আল্লাহ তালায় কবুল করতা আর নিজর করণীয় হইল ওটাও যে নিজর হালাল উপার্জনের পয়সা করি লইয়া যাইতা আর এরপরে ইকানো গিয়া কোনো মানুষরে কষ্ট দিতা না। সামান্য কথা খাটাখাটির মধ্যে অনেক সময় ঝগড়া ফসাদ হয়ে যায়, এইগুলা না করিয়া সবর করিয়া থাকতা আর হজর কাজগুলা আদায় করতা। খেয়াল রাখবা হজর মধ্যে আপনার বইও আছে, গাইড বুক সকল আছে, তার মধ্যেও আপনারা পাইবা, প্রশিক্ষণও আপনারা পাইছেন। যে সব থেকে পয়লা আপনারা খেয়াল রাখবা হজর মধ্যে ফরজ কতটা, হজ কোনোটা যাতে আমার ছুটে না। 2 নম্বরে ওয়াজিব কিতা কিতা আছে এইগুলা যাতে আমার ছুটে না। 3 নম্বর হইল সুন্নত। একান্ত যদি কোনো সুন্নত বলে ছুটিও যায় তে আপনার হজ নষ্ট হইতো নাই বা আপনার কোনো কোরবানি দম ওয়াজিব হইতো নাই, কিন্তু ওয়াজিব ছুটি গেলে তো দম ওয়াজিব হয়ে যাব। আর ফরজের মধ্যে যদি ত্রুটি হয়ে যায় তে তো আপনার হজ হইতো নাই। ও কারণে আপনারা খেয়াল রাখবা সিরিয়াল হিসাবে ফরজ কতটা, ওয়াজিব কতটা, সুন্নত কতটা। সুন্নত যতটা আছে অতগুলার উপরে চেষ্টা করি আমল করার চেষ্টা করবা। সুন্নতর উপরে আমল করলে এর উসিলায় আল্লাহ তালায় হজরে কবুল করবা। আর দোয়ার জায়গা আছে এইগুলার মধ্যে তো দোয়া করবাও। আর এরপরে বিশেষ করিয়া মক্কা শরীফ যতদিন আপনারা থাকবা ইকানো জমাতর সহিত 5 ওয়াক্তের নামাজ পড়িবা তো আপনারা। এটা কত বড় সৌভাগ্যর কথা দেখুন চাইন। বাড়ির তাকিয়া 1 লাখ নমাজ পড়িলে যে সওয়াব, জমাতে 1 নমাজ 1 ওয়াক্তের নমাজ পড়িলে ও সওয়াব হইল মসজিদে হারামর মধ্যে। সুবহানাল্লাহ। মসজিদে হারামও গিয়া আপনি 1 ওয়াক্তের নমাজ পড়িলা, বাড়ির তাকিয়া ও নমাজ আপনি 1 লাখ বার পড়িলে যে সওয়াব পাইতা একবার পড়িয়াও সওয়াব পাইলিবা। গতিকে ডেইলি আপনি 5 ওয়াক্তের নমাজ পড়িবা। দূরই দূরই ফালাই দে অনেক জায়গা আছে যেমন আজিজিয়া ইত্যাদি জায়গাত ইতার থেকে ফজর ধরা কঠিন হয়ে যায়। এখন কিতা করবা, ইনো হরম আছে ও আশা করিয়া করা যায় আল্লাহ তালা সওয়াব দিতা। হনো যে মসজিদ আছে হনো ফজরের নমাজ কিবা জমাতে পড়ি লইলা। আর এর বাদে সকালে খাওয়া দাওয়া শেষ করিয়া গেলাগি জোহর আসর মাগরিব এশা 4 ওয়াক্তের নমাজ পড়িয়া আপনারা গেলাগি কামরাত হুরুমো গেলা গিয়া, তখন আর 1 ওয়াক্তের নমাজ আর কোজা হইল না। হরম শরীফর 4 ওয়াক্ত নমাজ পাইলিলা। আর আজিজিয়াত তাকে আইয়া ফজরের নমাজ ধরা বড় কঠিন। ফারণ্যাতে দারো মসজিদও পড়ি লইলা। আর কেউ যদি সাহস করি পারিলে এনতে তো এটা খুশির কথা। এটা বহুত বড় আপনার আল্লাহ গিয়া সুবর্ণ একটা সুযোগ। 5 ওয়াক্তের নমাজ আপনি জমাতে পড়ি লইলে 5 লাখ নমাজ আপনি বাড়িতে পড়িয়া যে সওয়াব পাইতা আসলো হিনো গিয়া 1 দিনে আপনি ও সওয়াব পাইলিতরা। ইনো আপনি প্রায়
30 দিন পর্যন্ত 30-35 দিন পর্যন্ত আপনি থাকতে পারবা হয় প্রায় মাস দিন পর্যন্ত ইনো থাকবা আন্দাজ করুন চান প্রত্যেক দিন যদি 5 লাখ করে নমাজের সওয়াব পাইন এই কোনো মানুষ যদি হজ যাইতে পারে না সারা জীবন বাড়িতে কে নমাজ পড়ে এতে আপনার আর একদিনের নমাজের সওয়াব হে পাইবনি হে তো হাসিল করতে পারতো না এটা আপনার আর বহুত বড় একটা সৌভাগ্য সুবর্ণ সুযোগ আল্লাহ পাকে আপনার আরে কবুল করুকা আল্লাহ পাকে আপনার আরে তৌফিক দিউকা আর আমরা লাগিয়াও দোয়া করবা মদিনা শরীফ যাবার পরে এখানে তো নবীজির রোজায় আথরের মধ্যে গিয়া সালাম করবা আর ইয়াদ হইলে আমরার পক্ষ তাকিয়াও নবীজির রোজায় আথরের মধ্যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পৌঁছাইবা আর মদিনা শরীফ থাকলে বুজুর্গ হলে কইতরা দুরূদ শরীফ পড়িতা বেশ করি আর মদিনা শরীফের মসজিদ ও জমাতে নমাজ পড়িলে এক রেওয়ায়ত মতে 50,000 নমাজের সওয়াব যদিও আরেক রেওয়ায়ত মতে 1,000 নমাজের সওয়াব তো 1,000 নমাজের সওয়াব হইতো কম নাই আর 2 নম্বর কথা হইল নবীজির দেশ ইনত মহব্বতর ব্যাপার নবীজির দেশও আদবর সহিত রইতা আগর বুজুর্গ হলে অনেক ত্যাগ করছেন হিলা তো আমরা পারতাম না তাই কইছেন না নিজে জুতা স্যান্ডেল পিন্ধিতে না বুজুর্গ হলে আমরা ইলা পারতাম না তো হিনো গিয়া আপনি জুতা স্যান্ডেল ছাড়া ফাড়াও দিতে পারতাম না কোনো সময় অনেক সময় জুতা স্যান্ডেল চুরি হয়ে যায় চুরি হয়ে গেলে বড় মুসিবত এর লাগে আপনারা একাধিক স্যান্ডেল আপনারা লই লইবা হাওয়াই স্যান্ডেল 2 জোড়া 3 জোড়া লই লইবা এক জোড়া যদি আরই যায় তো আর এক জোড়া লাগাইবা কারণ মাটিতে ফাড়া মারা যায় না তো হ্যাঁ যেখানেও যে আপনার সঙ্গে মরমর লাগাইলাছে সঙ্গে মরমর এটা গরম হয় না ও ইটা ফাড়া মারলে কোনো অসুবিধা হয় না আর না মসজিদে নববীর উঠানো যেটা আপনার প্লাস্টার আছে এটা প্লাস্টারেও ফাড়া মারা যায় না ও স্যান্ডেল লইয়া এটা তো আটা লাগে তো যাই হোক এটা তো আমরার মজবুরি আর আমরা তো হিলা আশিকও নাই গতিকে এখানে তো কারণে তো কোনো অসুবিধা হইতো নাই বাকি মদিনা শরীফর আপনারা হিত সম্মান আপনার অন্তর আছেও থাকবো ইনশাআল্লাহ দুরূদ শরীফও চেষ্টা করবা পড়িবার আল্লাহ পাকে আপনারা তৌফিক দিউকা